আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার বেডরুম ট্যুর ভিডিওটি শেয়ার করব। আমি আমার ছোট বেডরুমটাকে কিভাবে সাজিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি সবসময় বেডরুমটাকে সিম্পল রাখতে পছন্দ করি। আমি প্রথমেই বেডরুমের দরজা খুলে বেডরুমে প্রবেশ করছি। আর এই বেডরুমে এন্টার করে রাইট হ্যান্ড সাইডে একটি আর্টিফিশিয়াল প্লান্ট রাখা আছে। আর এই প্লান্টের পেছনে সুইচ বোর্ড আছে, আর উপরের দিকেও একটা সুইচ বোর্ড রয়েছে। বেডরুমে গ্রিন ট্রি থাকলে এক ধরনের প্রশান্তি কাজ করে। আর এই প্লান্টটার পাশেই একটি আলমিরা রাখা আছে। এটি একটি 2 পাটের কাঠের আলমিরা। এই আলমিরাটা মিস্ত্রি দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে, রেডিমেড কেনা না এটা। আলমিরাটা ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে। এরপরেই বেডের পাশে আমি একটি প্লাস্টিকের টুল রেখে দিয়েছি বেড সাইড টেবিল হিসাবে। আর এই টুলের উপরে আমি একটি আর্টিফিশিয়াল প্লান্টস রেখে দিয়েছি। আর এই প্লান্ট আমার খুব পছন্দের একটি প্লান্ট, অনেকটা লাইভ প্লান্ট মনে হয় এটি দেখে। এরপরেই আছে আমার বেড। আমি বেডটাকে কিছু পিলো দিয়ে এভাবে সাজিয়ে রেখেছি। আমার বেডটা 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের, এটিও কাঠ দিয়ে তৈরি। আর এই বেডের উপরে আমি কিছু ডিআইওয়াই তৈরি করেছি। ডিআইওয়াইগুলো খুবই সিম্পল, যা আমি নিজে পেইন্ট করে নিয়েছি। এটি খুবই ইজি, যা আপনারাও পারবেন। আর এই বেডের পাশে রয়েছে একটি জানালা। আর এই জানালাতেও বেডশিটের সাথে ম্যাচিং করে সেম কালারের পর্দা দিয়েছি আমি। আমার বেডরুমে অরেঞ্জ অ্যান্ড রেড কালারের কম্বিনেশন রয়েছে সব কিছু। বেডের 2 পাশে 2টা পাপোশ আমি সবসময় রেখে দিই, এতে করে বিছানায় ময়লা হয় না। আমার বেডরুমটা আমি সবসময় এভাবেই রাখার ট্রাই করি। এমন নয় যে আমি ভিডিও তৈরি করব বলে সব বাইরে রেখে দিয়েছি, এরপর ভিডিও তৈরি করতেছি। আমার রুম সবসময় এমন থাকে, খুবই সিম্পল, অপ্রয়োজনীয় কিছু এখানে রাখা হয় না। আর রুমটা একটু ছোট, আর এই ছোট স্পেসে আমি সুন্দর করে রুমটাকে সাজানোর ট্রাই করেছি। আর খাটের পায়ের দিকে আমি এভাবে করে একটি ড্রেসিং টেবিল রেখে দিয়েছি। ড্রেসিং টেবিলটা প্রসেসিং উডের। ড্রেসিং টেবিলের পাশের তাকে আমার প্রয়োজনীয় জিনিস রাখা আছে। আর এই ড্রেসিং টেবিলের উপরে একটি
প্লাস্টিকের বক্স রেখে দিয়েছি প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে রাখার জন্য। এর উপরে আমি একটি ফুলদানি রেখে দিয়েছি। আর এই ড্রেসিং টেবিলের পাশেই উপরে কিছু ফটো ফ্রেমে কিছু ফটো রেখে দিয়েছি। এর পাশে আমার বেডরুমের দরজা থেকে শুরু করে আমি আমার বেডরুমটাকে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। আমার বেডরুমটা ছোট, তারপরেও আমি সুন্দর করে এটিকে সবসময় গুছিয়ে রাখার ট্রাই করি। এতে ভালো লাগা কাজ করে নিজের মধ্যে, অন্যদিকে রুচির অভিব্যক্তি ঘটে। আশা করছি আমার বেডরুম ট্যুরটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন এমন আরও ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।